গ্লোবাল টেলিভিশনের নিউজ প্রচার হওয়ার পর থেকেই অবশেষে যানজট মুক্ত হয়েছে ঐতিহ্যবাহী কুতুবালং বাজারে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজারের উকিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুবালং বাজারের মধ্যে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বিগত কয়েকদিন আগে আমাদের গ্লোবাল টেলিভিশনে নিউজ সম্প্রচার হওয়ার পর থেকেই এখানকার বাজারের যারা কমিটি আছে তারা এই যেখানে প্রতিনিয়ত ফুটপাতে এবং মহাসড়কের মধ্যে যারা এই ভ্রাম্যমান দোকান বসিয়ে যারা এখানে যানজট সৃষ্টি করত তাদেরকে একটি বড় ধরনের চাপ দেয় এবং এখানে উপজেলা প্রশাসন এবং এখানকার বাজার কমিটি সবাই যৌথভাবে এখানে যানজট নিরসন করতে এখানে কাজ করছে বলে সেটাই আমরা কিন্তু বুঝতে পেরেছি। দর্শক, এখানে আপনারা জানেন এই কুতুবালং বাজারটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি বাজার। আমরা জানি এখানে এই কক্সবাজারের এই যে রোহিঙ্গা ক্যাম্প যেটা 33টি যেটা রোহিঙ্গা ক্যাম্প রয়েছে বর্তমানে, সেখানেই 33টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অন্তত 13 লাখের চেয়েও বেশি রোহিঙ্গা এখানে বাস করছে। সেখানেই বেশিরভাগ এই রোহিঙ্গা কিন্তু এই কুতুবালং যে এলাকা রয়েছে পালংকালী ইউনিয়নের কুতুবালং যে এলাকা রয়েছে, বালুকালী কুতুবালং মরাগাছতলা থেকে শুরু করে ওই এলাকাতেই বেশিরভাগ রোহিঙ্গা এখানে বসবাস করছে। আর রোহিঙ্গাদের একমাত্র বাজারের স্থান হচ্ছে কুতুবালং এই বাজারটি। আর যারা রোহিঙ্গা যারা রয়েছে রোহিঙ্গার নাগরিক থেকে শুরু করে এখানকার স্থানীয় যারা জনগণ রয়েছে, জনগণ প্রতিনিয়ত এই রোহিঙ্গা এই ক্যাম্প সংলগ্ন কুতুবালং বাজারে আসার কারণে বিশেষ করে এই কুতুবালং বাজারটির মধ্যে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। আমরা এখানকার যারা বাজার কমিটি যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আপনারা বাজার কমিটি আর এই বাজারটি বিশেষ করে এখানে সরকার কর্তৃক এই বাজারটিকে ইজারা দেওয়া হয়। আর আমরা যারা বাজার কমিটি রয়েছে তাদের কাছে আমরা কথা বলেছি, তারা এখানে যে কোনো সময় এখানে যদি মহাসড়কের মধ্যে যদি ভ্রাম্যমান যদি দোকান যদি কেউ যদি বসায় তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবে প্রশাসনের সহযোগিতায়। তারা কিন্তু আমাদেরকে এমনটাই আমাদেরকে তারা বলেছেন। তারপরেও আমরা এখানে দেখতে পেয়েছি কিছু অসাধু রোহিঙ্গা কিছু ব্যবসায়ী এখানে কাউকে না বলে না কারোর সাথে কথা না বলে তারা হুট করে তারা এখানে দোকান বসিয়ে অযথা এখানে যানজট সৃষ্টি করে থাকেন। দর্শক, আপনারা কিন্তু জানেন এই কুতুবালং বাজারটির মধ্যে প্রতিনিয়ত চলাচল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এবং এই রোহিঙ্গা ক্যাম্পে আগত এখানে এনজিও সংস্থার বিভিন্ন মালামাল পণ্যবাহী গাড়ি এখানে নিয়মিত চলাচল করে। আমরা বলতে পারি এই কুতুবালং বাজারটি এই কক্সবাজার উকিয়া টেকনাফের হাইওয়ে সড়কের সংলগ্ন কুতুবালং বাজারটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এবং বাজার, সেটা আমরা কিন্তু বলতে পারি। আমার পাশে একজন এখানকার লোক রয়েছে, আমি তার কাছ থেকে জানতে চাইবো, ভাই এখানে আমরা গ্লোবাল টেলিভিশনে নিউজ প্রচার করছিলাম, আসলে এখানে এভাবে যদি যানজট যদি মুক্ত থাকে তাহলে পরিবেশটা কেমন হবে বলে আপনি মনে করেন? বেশি দুঃখজনক এই এলাকার রাস্তার জন্য। আমরা অনেক রোহিঙ্গারে বলছি দোকান বসেও না, আমরা গাড়িগুলো মানে অনেক লোক হাসপাতালে চলে যায়, মানে অনেক জামজামত থাকে, হাসপাতালে যাইতে পারে নাই। এই যে রাস্তাটা 10 ফুট অন্তত 10 ফুট ভেঙে দিয়ে আমরা প্রশাসন থেকে কাজ করি, দলবদ্ধ বাজার কমিটির পক্ষ থেকে, মানে সবাই যদি একমত হই এই রাস্তাটা যানজট ভালো হবে। ধন্যবাদ। যেমনটাই বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী, ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি এরাও এখানে চেষ্টা করছে এখানে যেন যানজট মুক্ত থাকে। দর্শক, এখানে যদি যানজট মুক্ত যদি থাকতে হয় প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক, হাইওয়ে পুলিশ এখানে কাজ করতে হবে। আর এদিকে উকিয়া উপজেলা প্রশাসন বলছে এখানে যানজট মুক্ত করতে হাইওয়ে পুলিশকে নিয়ে এখানকার বাজার কমিটি যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে এবং এলাকার সচেতন মহল যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে একসাথে একযুগে এই যানজট মুক্ত করতে সবসময় যানজট নিরসন রাখতে কাজ করবে বলে তারা কিন্তু আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন। আমার পাশে আরও একজন এখানে মুরব্বী রয়েছে, আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইবো। মুরব্বী, এখানে যদি যানজট যদি মুক্ত থাকে সবসময় এখানে বিষয়টা কেমন হবে? ভালো হবে, ভালো হবে। এখানে সবাই চাচ্ছে এখানে রোহিঙ্গা ঘোষিত যে এলাকাটা রয়েছে কুতুবালং বাজারটি প্রতিনিয়ত যেন যানজট যেন মুক্ত থাকে। আর এখানে যানজটের কারণে এখানকার যারা রোহিঙ্গা জনগোষ্ঠী, সাধারণ পথচারী, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা তাদের এই নির্দিষ্ট গন্তব্যস্থলের মধ্যে তারা কিন্তু পৌঁছতে পারে না একমাত্র যানজটের কারণে। এখানকার সাধারণ জনগণ এবং সচেতন মহলের একমাত্র জোর দাবি হচ্ছে এই রোহিঙ্গা ঘোষিত এলাকা কুতুবালং ঐতিহ্যবাহী বাজারটি যেন সবসময় যেন যানজট নিরসন থাকে। এ পর্যন্ত দিদারুল আলম জিসান, গ্লোবাল টেলিভিশন, কুতুবালং বাজার থেকে, কুতুবালং উকিয়া, কক্সবাজার।